হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কচুর তরকারি। প্রথমে আমি কচুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন কচুগুলোকে ওই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। কচুগুলোকে আমি কিছুটা সময় হালকা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে কচুগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কচুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটাকে সেকে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। পানিটাকে আমি খুব ভালোভাবে সেকে নিচ্ছি। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা। হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি মাছ। হালকা একটু ভেজে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করিনি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে কচুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে চারপাশ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। আপনারা যারা কচু খেতে পছন্দ করেন না তারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।